তো একজন আছে আর দুজন বাঙালির কাছে বাংলা নববর্ষের দিনটি হচ্ছে একটি উৎসবের দিন। আর এই উৎসবের দিনে সাজগোজ করা, সবাই মিলে আনন্দ করা, আর সেই সাথে বাঙালি হরেক রকমের খাবারের আয়োজন, সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মারিয়া রহমানে, এবং সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগ জুড়ে আমি কিভাবে আমার পহেলা বৈশাখ উদযাপন করলাম সেটা নিয়ে ছোটখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যদিও পহেলা বৈশাখ হয়ে গিয়েছে, আজকে 3 দিনের মতো তো হবেই, তো আমি একটু দেরি করেই ব্লগটা আপলোড করছি, কারণ অনেক দিন পর আমি ব্লগ আপলোড করছি। তো এই তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম। পহেলা বৈশাখ মানেই হচ্ছে লাল শাড়ি পরার যে ব্যাপারটা, এবার আমার লাল শাড়ি পরা হয়নি। আমি আমাদের রেস্টুরেন্টেই একটা উদ্যোক্তা মেলা হয়েছিল, যে মেলাতে অনেক সুন্দর সুন্দর স্টল হয়েছিল, যেখানে সব নারী উদ্যোক্তারা তাদের স্টল দিয়েছিল এবং অনেক জিনিসপত্র বিক্রি করেছে। সেখান থেকে আমার এই শাড়িটা কেনা হয়েছিল, তো সেই শাড়িটাই আমি পরে চলে আসলাম, এবং হাতের চুড়িগুলোও কিন্তু এই উদ্যোক্তা মেলা থেকে কেনা হয়েছিল। আমি ডেসক্রিপশন বক্সে সেই উদ্যোক্তা মেলা কিরকম কি আয়োজন সেটার একটা ভিডিও করেছিলাম, সেই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই তো আমাদের রেস্টুরেন্টে আসার পর দেখলাম বিশাল আয়োজন। এখানে সকালবেলা হচ্ছে পান্তা ভাত, ভর্তা, তারপরে হচ্ছে মাছ ভাজি, করলা ভাজি, আলু ভর্তাই 2 রকমের আছে, একটা হচ্ছে জাম আলুর ভর্তা আর একটা হচ্ছে যে নর্মাল যে আলু সেটার ভর্তা, একটা বেশি ঝাল একটা কম ঝাল, এরপর ডালের বড়া, এগুলো ছিল হচ্ছে আমাদের সকালবেলার আয়োজন পহেলা বৈশাখ। আমাদের এবারের পহেলা বৈশাখের আয়োজনটা ছিল আমাদের দুটো পরিবারকে কেন্দ্র করে। এর জন্য আসলে আমাদের এই প্রতিষ্ঠান আজকে এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এবং যাদের অক্লান্ত পরিশ্রম এখানে জড়িত, এছাড়া যাদেরকে ছাড়া আসলে এই প্রতিষ্ঠানটা আসলে অচল, তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজনটা ছিল। আমাদের এই দুটো প্রতিষ্ঠানে যে সকল সদস্যরা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকের পহেলা বৈশাখের আয়োজন, এবং সেই সাথে আমরাও আজকে এনজয় করছি। সকালবেলা এসেই দেখলাম যে পান্তা ভাতের বুফে চলছে। এখানে কিন্তু যারা আছে সবাই হচ্ছে আমাদের এই দুই পরিবারের সদস্যরা, তো তারা সবাই এখন সকালবেলা হচ্ছে পান্তা ভাত খাচ্ছে আর কি। পহেলা বৈশাখ বলে কথা, পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ভাত না হলে যেন চলেই না। আর আমি কিন্তু পান্তা ভাত পার্সোনালি অনেক পছন্দ করি। পান্তা ভাতের সাথে একটা মাছ ভাজা আর আলু ভর্তা, আর কিচ্ছু লাগে না। তারপরে এখানে ডালের বড়া ছিল, করলা ভাজি ছিল, আর দুপুরবেলা হচ্ছে থাকবে তেহারি। তো সকালবেলা ছিল এই আয়োজন। তো আমি তো পান্তা ভাত নিয়ে চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে। তো এইবার হচ্ছে আয়োজনটা হচ্ছে আমাদের নিজেদের রেস্টুরেন্টেই। তো আমাদের যারা রেস্টুরেন্টে সবসময় যারা আমাদেরকে সার্ভ করছে, খাওয়াচ্ছে, তারাও কিন্তু আজকের দিনটা তাদের অনুষ্ঠান হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাদেরকে খাবার দাবার দিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি আমাদের যে হসপিটালের যারা মেম্বার্স আছে তাদেরকেও তারা কিন্তু খুব আপ্যায়ন করছে। মানে আজকের দিনটাও তারা কিন্তু খুব আনন্দ করেই কাজ করছে। भर दो झोली मेरी या मोहम्मदे, लौट कर मैं ना जाऊंगा खाली। भर दो झोली, अरे झोली भर दो। चांदी जैसा रंग घेरे बाकी सब कंगाल, रंग है तेरा छोटे जज्बा, एक तुझे जानवा है गोरी, बाकी सब दमा दमा कलंदर अली का पहला পহেলা বৈশাখ বলেই কথা, তো এই জন্য এখানে শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, গান বাজনারও আয়োজন ছিল। এই জন্য এখানে আমাদের কাওয়ালির আয়োজন ছিল। তো এই তো এখানে যারা কাওয়ালি করছিলেন তারা একের পর এক খুব সুন্দর করে গান শুনিয়ে যাচ্ছিলেন, আর আমিও কিন্তু সেটা শেয়ার করছি।
সকাল থেকে খাওয়া দাওয়া, সেই সাথে কাওয়ালি তো হচ্ছেই। কাওয়ালির যে গানগুলো সেগুলো ছোট ছোট ক্লিপ করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালোই লাগছিল শুনতে। এরপর আমি একটু বাইরে আসলাম ছবি টবি তোলার জন্য, কারণ অনেকটা সময় ধরেই আসলে শুধু ভিডিও করছিলাম, ওইভাবে কোনো ছবি তোলা হচ্ছিল না। এরপর কিছু ছবি টবি তুললাম। এরপর একটু কিচেনে গিয়ে দেখছিলাম যে কি কি খাবার দাবারের আয়োজন হচ্ছে। এই তো এখানে তেহারি রান্না হচ্ছে, আর তেহারির জন্য এই তো মাংস এখানে সব রেডি হয়ে আছে। এখন শুধু তেহারি একের পর এক বসানো হচ্ছে। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আনন্দ নিয়ে বলছি শুভ নববর্ষ। অনারেবল ব্যবস্থাপনা পরিচালক আছেন আমাদের ভাবি এবং চেয়ারম্যান আছেন ওয়াকিল ভাই। উনি একই সাথে ল্যাবজোন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের অনারেবল চেয়ারম্যান, উনি সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের অনারেবল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাভার উপজেলার প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের অনারেবল প্রেসিডেন্ট। তো একাধারে উনি ব্যবসায়ী, একাধারে একজন সফল সংগঠক। ল্যাবজোন হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং বাগানবাড়ি রেস্টুরেন্টের যৌথভাবে আয়োজিত আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু সার্ভ করা হয়ে গিয়েছে। গরম গরম তেহারি রান্না করেই কিন্তু সাথে সাথে আমাদের লাঞ্চটা সার্ভ করা হয়েছিল। সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়লাম লাঞ্চ করার জন্য। আর আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি সারাদিন ব্যাপীও হয় নাই, এটা 4টা পর্যন্ত হয়েছিল, যেহেতু বৈশাখের প্রথম দিন বলে কথা। প্রচণ্ড গরম ছিল এবং এত বেশি টায়ার্ড লাগছিল, 4টার মধ্যেই আমি অলরেডি মানে ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম, আমার এত বেশি ঘুম আসছিল। আর পান্তা ভাত খেয়েছি, তো আরও তো ঘুম আসবেই। তো এই তো আমাদের সকালবেলা ছিল পান্তা ভাতের খাওয়া, তারপরে এখন হলো তেহারি খাচ্ছি। সব মিলে আসলে দিনটা খুবই ভালো যাচ্ছিল, ভালো লাগছিল সবার সাথে একসাথে এরকম সুন্দর একটা দিন উদযাপন করতে পেরে। আর আমাদের রেস্টুরেন্ট বলে কথা না, আমি এমনিতেও আমার কাছে আমাদের রেস্টুরেন্টের বাইরের অ্যারেঞ্জমেন্টটা সবসময় ভালো লাগে। আর যখন এরকম জমজমাট থাকে, মানে সবাই মিলে এরকম কোনো আয়োজন অনুষ্ঠান কিংবা হচ্ছে এরকম মেলা টেলা হয়, তখন আমার কাছে মনে হয় কি আমাদের এই বাইরের জায়গাটা আসলে এরকমই ভালো লাগে। মানে এটা একটা ক্রাউড থাকলে এই জায়গাটা আসলে খুব ভালো লাগে। আমাদের কাওয়ালি শিল্পী গোষ্ঠীর যারা সদস্য, বাগানবাড়ি এবং হাসপাতালের পরিবারের পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা
আসলে আমাদের দুটো পরিবারকে নিয়ে এই যে সারাদিনের আয়োজনটা ছিল, খাওয়া দাওয়া, গান বাজনা সবকিছু মিলে তাদের যে বছরের প্রত্যেকটা দিন যেভাবে করে আসলে ব্যস্ততম সময় কাটে এবং তার বাইরে একটা দিন তারা একটু রিফ্রেশমেন্ট এবং সেই সাথে একটু আনন্দ পেয়েছে, এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তো এভাবে করেই আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছে। 4টা সাড়ে 4টার মধ্যে আমাদের প্রোগ্রাম কমপ্লিট এবং এরপরে আমরা বাসায় চলে এসেছি। সন্ধ্যার দিকে আমাদের এক আঙ্কেলের বাসায় খুব মজার একটা খাবারের দাওয়াত ছিল, যেটা হচ্ছে চটপটি ফুচকা। প্রিন্স আন্টি খুবই মজা করে চটপটি ফুচকা সাথে বানিয়েছিল ডাবের পুডিং। সারাদিনের ভারী খাবার দাবারের পর এই চটপটি ফুচকা এবং সাথে ডাবের পুডিংটা ছিল অসম্ভব মজার। তো যাই হোক, এই ছিল আমার ছোটখাটো আজকের একটা ব্লগ। ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।